আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি কার্টুন আছে যা ভবিষ্যৎ বলে দিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। দ্য সিম্পসন নামের এক সাধারণ মনে হওয়া অ্যানিমেটেড শো গত কয়েক দশক ধরে এমন সব ঘটনাকে আগেভাগে দেখিয়ে দিচ্ছে যেগুলো পরে বাস্তবে ঘটছে। ৯/১১ হামলা, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, লস অ্যাঞ্জেলের দাবানল সহ সবই যেন আগে থেকে জানতো তারা। প্রশ্ন হলো, এগুলো কি আসলে কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রহস্য? যদি এই শোর ভবিষ্যৎবাণীগুলো একের পর এক সত্যি হতে থাকে, তাহলে ২০২৫ সালে আমাদের জন্য কি অপেক্ষা করছে? আজ আমরা ঢুকে পড়বো একবার সেই রহস্যময় জগতে যেখানে কার্টুন আর বাস্তবের সীমা মুছে গেছে। ২০১৬ সালে এক পর্বে দেখা যায় একটি শহর আগুনে, আকাশ দাউ দাউ করে জ্বলছে, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। অবিশ্বাস্য হলেও ৯ বছর পর লস অ্যাঞ্জেলে ঘটে যাওয়া সেই দাবানল, যেটি হুবহু মিলে যায় ওই কার্টুনের দৃশ্যের সঙ্গে। ২০০২ সালে সিম্পসনে দেখানো হয় তিনজন শক্তিশালী ব্যক্তি একটি আলো ঝলমলে গোলকের উপর হাত রেখেছেন। আশ্চর্যজনকভাবে ২০১৭ সালে ঠিক এমন একটি দৃশ্য ধরা পড়ে বাস্তবে। ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরবের রাজা এবং মিশরের প্রেসিডেন্ট একটি উজ্জ্বল গোলকের উপর হাত রেখেছেন। ১৯৯৫ সালে লন্ডনের বিগ ব্যাং টাওয়ারের পাশে দেখা যায় এক শঙ্কু আকৃতির ভবন, যা তখন কল্পনা হলেও ২০০৯ সালে বাস্তবে নির্মাণ হয় তার সার্ড। এই ভবনের আকৃতি এবং অবস্থান ছিল ঠিক যেমনটা সিম্পসনে দেখানো হয়েছিল। এবার চলুন দেখি কিভাবে ১৯৯৮ সালে এক পর্বে বলা হয় 20th সেঞ্চুরি অফ ফক্স একদিন ডিজনির অংশ হবে। সেই সময় এটা ছিল রীতিমতো রসিকতা, কারণ তখন দুটি প্রতিষ্ঠান ছিল প্রতিদ্বন্দ্বী। কিন্তু ২০১৯ সালে এই ভবিষ্যৎবাণী বাস্তবে সত্যি হয়। আর ২০০০ সালে সিম্পসনে দেখানো হয় ট্রাম্প হবেন প্রেসিডেন্ট, সেটিও বাস্তব হয় ২০১৬ সালে। এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় একটি এসকেলেটর দিয়ে নামার দৃশ্যও হুবহু আগেই দেখানো হয় সিম্পসনে। ২০১০ সালে এক পর্বে দেখানো হয় এক বিজ্ঞানী এমন যন্ত্র তৈরি করেছেন যা মানুষের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারে। আজ বাস্তবে নিউরালিঙ্ক এমন ঠিক কিছু তৈরি করেছেন যা মানুষ আর মেশিনকে যুক্ত করবে। এমন ভবিষ্যতে হয়তো চিন্তার উপরও প্রভাব ফেলতে পারে। একইভাবে ২০২০ সালে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি পর্বে বলা হয় ভবিষ্যতে মানুষ ডিজিটাল কারেন্সির দিকেই যাবে। এখন দেখা যাচ্ছে অনেক দেশে ইতিমধ্যে ক্যাশলেস সিস্টেমের দিকে যাচ্ছে। এমনকি ট্রাম্প বলেছিলেন তিনি আমেরিকাকে ক্রিপ্টো ক্যাপিটাল বানাতে চান। সবচেয়ে চমকপ্রদ ভবিষ্যৎবাণীটি আসে ১৯৯৬ সালে, যেখানে দেখা যায় ফিউশন এনার্জি নামের একটি বিশুদ্ধ শক্তি ব্যবহারের কথা। ২০২২ সালে বিজ্ঞানীরা সত্যি সফল হন পরীক্ষামূলকভাবে ফিউশন রিয়াকশন ঘটাতে। এটি হতে পারে ভবিষ্যতে পরিবেশ বান্ধব শক্তির মূল উৎস। আর শেষ চমকটা আসে হলোগ্রাফি ফোন নিয়ে। ১৯৯৫ সালে লিসা সিম্পসনকে দেখা যায় এমন একটি ফোনে কথা বলতে, যেখানে অপর প্রান্তের মানুষ 3D প্রজেকশনের সামনে ভেসে উঠছে। আজ বাস্তবে মেটা এবং অন্যান্য কোম্পানি এই প্রযুক্তি নিয়ে কাজ চালাচ্ছে। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, সিম্পসন কিভাবে জানতো এত কিছু? নাকি সত্যি কোনোভাবে তারা ভবিষ্যৎ দেখতে পায়, নাকি আমাদের ভবিষ্যৎ তাদের হাতে গঠিত হচ্ছে? সময় হতে একদিন এই প্রশ্নের উত্তর দেবে। তবে আপাতত এই সব ভবিষ্যৎবাণী আমাদের ভাবনার জগতে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে যায়।